হ্যালো বন্ধুরা, গতকাল মার্কেট অ্যানালিস্ট ভিডিওতে আমি যেগুলো আলোচনা করেছিলাম, যে লেভেলগুলো, দেখুন আজ এসে প্রত্যেকটা লেভেল খুব সুন্দরভাবে কাজ করেছে। যদি আমি প্রথমে বলেছিলাম যে যদি 21,302 এই লেভেলটা যদি মার্কেট হোল্ড করে এবং যদি একটা কোনো ক্যান্ডেল তৈরি করে, এটা 10টার দিকে দেখুন প্রথমবার 9:45 থেকে এখানে ব্রেকআউট আসছে, 9:50 একটা ক্যান্ডেল এখানে হোল্ড করেছে, ভালো করে লক্ষ্য করুন। তারপরে দেখুন একদম যেটা আমার ফার্স্ট টার্গেট ছিল 21,379 এই লেভেলে মার্কেট একদম পুরো ফার্স্ট টার্গেট পুরো ফুলফিল করেছে। তারপরে মার্কেট আবার পুরোটাই রিভার্স করেছে, দেখুন পুরোটাই আবার ডাউন সাইড এসেছে। কিন্তু সেকেন্ড হাফে যদি লক্ষ্য করি, আবার সেম লেভেল যখন ব্রেক করছে এই 21,302, দেখুন এখানে একটা ক্যান্ডেল একদম এই 21,302-এর উপরই একটা গ্রিন ক্যান্ডেল, দেখুন ঠিক 2টোর সময়, দেখুন ঠিক 2টোর সময় এই জায়গাতে 21,302-এর উপরে একটা ক্যান্ডেল এখানে একদম পুরো ফিনিশ হয়েছে। এবং এখানে আমি একটা ট্রেড নিয়েছিলাম সেকেন্ড হাফে, একটা ভালো রকম প্রফিট আবার সেকেন্ড টাইম বুক করতে পেরেছি। তো সেকেন্ড টাইম ফার্স্ট টার্গেট হিট, সেকেন্ড টার্গেট হিট এবং তার ওপরেও গেছে। তো এমন নয় যে প্রথমবার মার্কেট যদি দেখি এখানে প্রফিট বুকিং হলো, মার্কেট আবার ডাউন সাইড যাচ্ছে, আমরা কিন্তু ট্রেড কিছুতেই করব না। আমরা ওয়েট করো মার্কেট লেভেলের জন্য। যদি দেখি যে মার্কেট আবার সে একই জায়গাতে এসে সেই 302 এই জায়গাটাতে এসে মার্কেট আবার স্টে করছে, তার একটা ক্যান্ডেল সেখানে সে ভালো রকমভাবে স্টে করেছে এবং তারপরে আপসাইড দেখাচ্ছে, তো এখানে আমরা একটা এই লাইনের এমন জায়গায় একটা স্টপ লস লাগিয়ে আমাদেরকে মার্ক করে আমি বোঝাচ্ছি। এই জায়গাটা আমি মার্ক করছি, দেখুন ভালো করে খেয়াল করুন। এই জায়গাটায় যদি আপনারা একটা স্টপ লস আপনারা একটা লাগিয়ে নেন, লাগিয়ে নিয়ে এই ক্যান্ডেলের ওপরে আপনারা একটা ট্রেড নিলেন, দেখুন এখানে একটা এই ক্যান্ডেলটা এখানে হোল্ড করছে, তারপরে একটা রিভার্স আসছে, তারপরে আবার যখন আপসাইড দেখাচ্ছে, যখনই এই হাইটা ব্রেক করবে, ভালো করে খেয়াল করুন ক্যান্ডেলটার গঠনটা ভালো করে খেয়াল করুন। দেখুন আবার আমি বোঝাচ্ছি, এই দেখুন এই জায়গায় আপনারা স্টপ লস ফিক্সড করলেন আপনাদের, যেটা কেউ 300, কেউ 280-তেও রাখতে পারে, 10 পয়েন্ট কি 10 থেকে মিনিমাম 20 পয়েন্টের স্টপ লস রাখবেন, কিন্তু টার্গেট থাকবে আপনাদের মিনিমাম 50 থেকে 70 পয়েন্ট, এই টার্গেট রেখে আপনারা চলবেন। তো এইখানে যদি আমার স্টপ লস থাকে, ধরুন আমি বলছি 300 থেকে 280-র মধ্যে আপনাদের স্টপ লস আছে, 300 থেকে 280-র মধ্যে আপনাদের স্টপ লস আছে, তার মানে 20 পয়েন্ট স্টপ লস। ক্যান্ডেল যখন 302-এর উপরে একটা এখানে হোল্ড করলো এবং আবার রিভার্স আসলো, এবং রিভার্সে আবার সে দেখুন ক্যান্ডেলটা আবার আপসাইড দেখাচ্ছে এবং এই ক্যান্ডেলের হাইটাকে সে ব্রেক করছে, এখানে একটা আপনারা তখন ট্রেড নেবেন। এই জায়গাটা বললেন এরকম যে জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স থাকবে এইভাবেই ট্রেড নিতে হয়। আপনার তো স্টপ লস ফিক্সড আছে 10 থেকে 20 পয়েন্ট, এর বেশি তো স্টপ লস যাবে না। দেখুন কতখানা আপনার টার্গেট এসছে, একদম এইখান থেকে মার্কেট যে গেছে, আমরা যদি ভালো করে খেয়াল করে দেখাই, একদম এসেছে 478 পর্যন্ত, 300 থেকে 478, প্রায় শেষ মুভমেন্টে মার্কেটে প্রায় 178 পয়েন্ট মুভমেন্ট এসছে, 178। আমরা যদি 100 পয়েন্টও যদি ক্যাপচার করেন, আমিও জানি যে ফুল পয়েন্ট মার্কেটে ক্যাপচার করা পসিবল নয়, কিন্তু আপনারা 178-এর মধ্যে যদি 100 পয়েন্টও ক্যাপচার করেন, যদি আমরা 300-তে ট্রেড নিয়ে যদি আমরা 400 পর্যন্তও হোল্ড করতে, বা আমার যেখানে সেকেন্ড টার্গেট ছিল, দেখুন আমার সেকেন্ড টার্গেট কোথায় ছিল, আমার সেকেন্ড টার্গেট ছিল 426, যেটা আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে 379, ফার্স্ট টার্গেট ছিল আমার 379, সেকেন্ড টার্গেট ছিল আমার 426। আমরা যদি এইখান পর্যন্ত হোল্ড করতে, দেখুন 426-এ এসে মার্কেট কিন্তু আবার দেখুন একটু ডাউন সাইড গেছিলো, দেখুন ডাউন সাইড গেছিলো দিয়ে আবার এর হাইটাকে ব্রেক করে আবার আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আপনারা যদি 426 পয়েন্টটাও এইখান পর্যন্ত যদি আপনারা হোল্ড করতেন, তো আশা করি আপনারা প্রায় 126 পয়েন্টের মতো আপনারা প্রফিট বুক করতে পারতেন। জানি না আপনারা কতজন করেছেন, যারা করেছেন কনগ্র্যাচুলেশনস। মার্কেট অ্যানালিস্ট ভিডিওটা ভালো করে দেখতে থাকুন, কোথাও আপনাদের কোনো জায়গায় টাকা দিয়ে শেখার প্রয়োজন নেই। আমি যে প্রতিদিন মার্কেট অ্যানালিস্ট ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি দিই, সেইগুলো ভালো করে আপনারা দেখতে থাকুন। এবং প্রত্যেককেই, যারা আমার ভিউয়ার্স আছে প্রত্যেককেই বলবো, চ্যানেলটি আমার একদম নতুন, যদি আপনাদের ভিডিওগুলো থেকে উপকৃত হন আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথেও চ্যানেলটিকে শেয়ার করুন। আমি পুরো এখানে টেকনিক্যাল ধরে শেখাচ্ছি, এবং কোথায় মার্কেটের সাপোর্ট আছে, কোথায় মার্কেটের রেসিস্ট্যান্স আছে, যাতে আমাদের ট্রেড করতে খুবই সুবিধা হয়। কোথাও আপনাদের টাকা খরচ করে
কোর্স শেখার প্রয়োজন নেই। আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন। আমি প্রত্যেক দিন মার্কেট অ্যানালিসিস ভিডিও করি, কোন জায়গায় সাপোর্ট, রেসিস্ট্যান্ট, কীভাবে ট্রেড করবেন, কোন কোন ক্যান্ডেলে বুঝবেন যে মার্কেটে আপসাইড আসতে পারে, ডাউন সাইড আসতে পারে, কীভাবে ট্রেড করবেন, আমি প্রত্যেকটাই বোঝাবো। এবং যদি আমি লক্ষ্য করি যারা সকালে একটু মানে রিস্কি ট্রেডার হয় না, তারা যদি ডাউন সাইডের দিকেও ট্রেড করে, আমি তখন এই লেভেলটাই মার্ক করেছিলাম যে 193 যে লেভেলটা ছিল, যে এটা যদি ব্রেক করে, মানে এটা হচ্ছে তার আগের দিনের লো ছিল, এটা যদি ব্রেক করে তো মার্কেটে ডাউন সাইড আসবে। কিন্তু এইখানে কিন্তু যারা ট্রেড নিয়েছিল তাদের হয়তো এখানে স্টপ লস হিট করতে পারে, কারণ এই জায়গা থেকে দেখুন মার্কেট 9:15 ডাউন সাইড গিয়ে কিন্তু আবার সঙ্গে সঙ্গে রিভার্স মেরেছে, মার্কেট কিন্তু আবার আপসাইড এসেছে। তো এই জায়গাটায় হয়তো আপনাদের 10 থেকে 20 পয়েন্ট আপনাদের স্টপ লস চলে যেতে পারে এই জায়গাটাতে, কেন মার্কেট ডাউন সাইড এখান পর্যন্ত এসেছিলো, এই লেভেলটাকে ব্রেক করছিল, ব্রেক করে ডাউন সাইড এসে আবার কিন্তু বাউন্স করেছে। কিন্তু যারা রিস্কি ট্রেডার তাদের পক্ষে হবে যে মার্কেট ওপেন হতেই যারা ট্রেড নিয়েছে, কিন্তু আমি বলেছিলাম যে যদি এখানে একটা অ্যাটলিস্ট একটা ক্যান্ডেল স্টে করে 15 মিনিটের একটা ক্যান্ডেল যদি এখানে স্টে করে, কিন্তু দেখুন এটা 9:15 ক্যান্ডেল, এটা 9:20 ক্যান্ডেল, মানে 5-10 মিনিটের মধ্যে ক্যান্ডেল আবার রিভার্স মেরেছে। আশা করি যারা সতর্ক হয়ে ট্রেড করেন তাদের এইখানে লসটা হবে না, কিন্তু যারা রিস্কি ট্রেডার তাদের এই জায়গায় হয়তো লসটা হতে পারে। কিন্তু আজকে মার্কেটে ওভারঅল যদি আমরা দেখি তো মার্কেট খুব ভালো রকম একটা আপসাইড মুভমেন্ট করেছে, যেখানে আশা করি যারা আমার ভিউয়ার্স তারা অনেকেই আজকে প্রফিট করেছেন। ওকে, তো চলে আসি, একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখতে পাচ্ছেন, এইখানে একটা খুব সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। দেখুন এটা কী প্যাটার্ন বলুন তো, এই 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 এটা কী প্যাটার্ন বলুন, খুব সুন্দর দেখুন এটা তৈরি হয়েছে, এটা হচ্ছে ডব্লু প্যাটার্ন। দেখুন এইখানে বটম তৈরি হয়ে গেছে, এই জায়গাতে মার্কেট এখানে হোল্ড করেছে দুবার, দেখুন একই জায়গায় মার্কেট এখান থেকে বাউন্স নিয়ে মার্কেট আবার আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আমি এইগুলো সব মুছে দিই। যদি মার্কেট আগামীকাল এই লেভেলটা আমাদের ব্রেক করে, ভালো করে দেখুন, এই যে 488, 21,488 এই লেভেলটা যদি মার্কেট আমাদের আগামীকাল ব্রেক করে, তাহলে 21,488 এই লেভেলটা ভালো করে মনে রাখবেন, তাহলে আমরা আপসাইডে একটা ট্রেড আমরা নিতে পারি। এবং সেখানে যদি একটা 15 মিনিটের ক্যান্ডেল স্টে করে, ফার্স্ট টার্গেট আমার থাকবে 500, এই লেভেলটা পর্যন্ত, দাঁড়ান মার্ক করে দিই আপনাদের, ফার্স্ট টার্গেট আমার থাকবে 21,570 পর্যন্ত, আমার ফার্স্ট টার্গেট থাকবে 21,570। যদি 21,488 এই লেভেলটা, যেখানে এই লেভেলটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা যদি ব্রেক করে এবং একটা যদি 15 মিনিটের ক্যান্ডেল এখানে হোল্ড করে, যদি 15 মিনিটের একটা ক্যান্ডেল হোল্ড করে, তোমার ফার্স্ট টার্গেট থাকবে আমার 21,570। ওকে, সেকেন্ড টার্গেট আমার থাকবে, যদি 21,570 এই লেভেলটাও যদি ব্রেক করে, আমার সেকেন্ড টার্গেট থাকবে, মনে করে দেখুন আমি 4 দিন আগে বলছিলাম এই জায়গাটায় খুব মার্কেট রেসিস্ট্যান্স নিচ্ছে, তো এই জায়গাটাতেই আমার সেকেন্ড টার্গেট থাকবে, যেখানে আমি বারবার দেখুন এটা আমার পুরনো আমার মার্ক করা, সেই লেভেলটা হচ্ছে আমার 21,664। যদি 21,570 এই লেভেলটা যদি ক্রস করতে পারে, আমার সেকেন্ড টার্গেট থাকবে 21,664। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কোথায়, 21,488 এই পয়েন্ট, এই জায়গাটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবং এখানে যদি একটা 15 মিনিটের ক্যান্ডেল আমাদের হোল্ড করে, যদি 15 মিনিটের একটা ক্যান্ডেল আমাদের হোল্ড করে, দেন আমরা এখানে একটা আপসাইডের দিকে ট্রেড নিতে পারি, এবং এখানে আমরা কিছুটা প্রফিট বুকিং, যারা ধরুন 5 লট 10 লট নিয়ে ট্রেড করেন, তারা এখানে কি করবেন, হাফ কোয়ান্টিটি আপনারা বুক করে নেবেন, যেহেতু এটা আমার ফার্স্ট টার্গেট 21,570 একদম মাথায় ঢুকিয়ে নিন। 21,570 আমার ফার্স্ট টার্গেট। যদি 21,488 এই লেভেলটা যদি কালকে মার্কেট ব্রেক করে একটা 15 মিনিটের ক্যান্ডেল হোল্ড করে, আমার ফার্স্ট টার্গেট হবে 21,570। যারা মানে 10 কোয়ান্টিটি 20 কোয়ান্টিটি হিউজ কোয়ান্টিটি নিয়ে যারা ট্রেড করেন, তাদের জন্য আমি বলছি আপনারা কালকে এই জায়গাটাতে কিছু কোয়ান্টিটি বুক করে নেবেন, এবং ঠিক এই জায়গাতেই
এই 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 570 এই জায়গাতে স্টপ লস লাগিয়ে আপনারা ওয়েট করবেন 21,664 লেভেল পর্যন্ত। এইটা হচ্ছে আমার সেকেন্ড টার্গেট। এটা হচ্ছে আমার সেকেন্ড টার্গেট 21,664। আমি ইন্টারডে বলছি, এটা আমি সুইং ট্রেডের জন্য বলছি না, যারা ইন্টারডে তাদের জন্য আমি বলছি 21,664 আমার হবে সেকেন্ড টার্গেট। এটা হলো আপসাইড। আচ্ছা, এবার যদি ডাউন সাইডে আমরা একটু মুভমেন্ট দেখি, এক মিনিট এগুলোকে সব ড্রয়িংগুলো মুছে দিই। ওকে, আমি যদি ডাউন সাইড মুভমেন্ট দেখি তাহলে আমার আজকের দিনের না, যেটা গতকালের, মানে 21,193 এই লেভেলটাই হবে আমার ডাউন সাইডের দিকে। এই লেভেলটা যদি কোনো কারণে ব্রেক করে মার্কেট, তাহলে কিন্তু আমরা তখনই ডাউন সাইডের দিকে ট্রেড নেব, মাথায় রাখবেন 21,193। আচ্ছা, মনে করে দেখুন কালকে আমি বলেছিলাম মার্কেট এই 500 পয়েন্ট ফল করার পর, 500 পয়েন্ট ফল করার পর আজকের দিনে দাঁড়িয়ে, আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেট এতটা ফল করার সম্ভাবনা 80% থাকবে না। ভালো করে যদি আপনি যারা গতকালের ভিডিওগুলো আমার দেখেছেন, আমি এই কথাটা বারবার বলছিলাম যে মার্কেট এরকমভাবে কোনোদিনও ফল করতে পারে না। মার্কেট ফল করবে, উঠবে, ফল করবে, আবার যাবে, ফল করবে, আবার উঠবে। এরকমভাবে মার্কেট একদম এরকমভাবেও ফল করবে না, আর এরকমভাবেও আপসাইড যাবে না। ওকে, তো আমি ওই জন্য কালকে বারবার বলেছিলাম যে যদি মার্কেট আজকে এতটা ফল করে থাকে, তাহলে আগামীকালের দিনের জন্য মার্কেট কিন্তু ফল করবে না। দেখুন সেটাই হয়েছে। মার্কেট জাস্ট একটু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়ে পুরোটাই মার্কেট দেখুন আজ আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, পুরোটাই মার্কেট আজ আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আচ্ছা, আমি এখানে একটা মার্ক করে রাখি আপনাদের সুবিধার্থে, সেটা হচ্ছে এইটা তো খুবই মানে হাই লেভেল। এইটা যদি পেরিয়ে যায় কোনো কারণে, তাহলে মার্কেটে একটা হিউজ পরিমাণ ডাউন সাইড আসবে, যেটা টার্গেট আমার এখনও এই লেভেলটাই ফিক্স করা থাকবে। এই লেভেলটাই আমার এখনও টার্গেট ফিক্স করা থাকবে, এটা কোনো দিন আমার চেঞ্জ হবে না। সেটা হচ্ছে আমার 21,037। যদি এই 21,193টা ব্রেক করে তবেই আমার এই টার্গেটটা আসবে। আর যদি ব্রেক না করে, তাহলে আমার আমি বলে রাখছি, যদি ধরুন কালকে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে, এই লেভেলটা 21,403, ভালো করে খেয়াল করুন, 21,403 যদি এই লেভেলটা কাল মার্কেট আমাদের কোনো কারণে ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট ডাউন সাইডের দিকে টার্গেট থাকবে 21,287। হ্যাঁ, এই লেভেল এখান পর্যন্ত 21,283। যদি কালকে মার্কেট 21,403 এই লেভেলটা যদি কালকে মার্কেট কোনো কারণে মানে ডাউন সাইডের দিকে আসে, এবং এইখানে এসে 21,403 এসে যদি একটা ক্যান্ডেল হোল্ড করে, নিচের দিকে ডাউন সাইডে কোনো ক্যান্ডেল একটা হোল্ড করে, তাহলে আমরা 21,283 পর্যন্ত একটা মুভমেন্ট দেখতে পাবো। এবং এইটা হচ্ছে আমার ফার্স্ট ডাউন সাইড টার্গেট, এবং সেকেন্ড যে ডাউন সাইড টার্গেট হবে সেটা হচ্ছে আমার 21,214, এবং সেকেন্ড ডাউন সাইড টার্গেট আমার হবে এই লেভেলটা পর্যন্ত 21,214। এটা হচ্ছে আমার সেকেন্ড টার্গেট। লিখে দিই আপনাদের 21,214। এইটা হচ্ছে ডাউন সাইডের দিকে টার্গেট। ওকে, আচ্ছা, এরপরে যদি মার্কেট ধরুন ফ্ল্যাট খুলে, মার্কেট ধরুন যেই জায়গায় আজকে এন্ড হয়েছে, মার্কেট আজকে এই জায়গাতে ওপেন হচ্ছে, এই জায়গাতে, তখন কিন্তু আমরা এই যে 403 আমি বলছিলাম যে ডাউন সাইডের দিকে, 403 যে বলছিলাম ডাউন সাইডের দিকে, এইটা আমাদের দেখবো যে মার্কেট এই দিকে ব্রেক করছে নাকি 21,488 মার্কেট এই দিকে ব্রেক করছে। যতক্ষণ মার্কেট এই রেঞ্জের মধ্যে থাকবে, আমরা কিন্তু কোনো ট্রেড নেব না। এখানের মধ্যে মার্কেট ঘুরতে পারে, কেন আজকে যেহেতু এতটা আপসাইড দেখিয়েছে, হতেও পারে কাল মার্কেট একটা রেঞ্জ বাউন্ড হয়ে যেতে পারে, একই জায়গার মধ্যে মার্কেট ঘুরতে পারে। তাহলে 403 থেকে 488 এর মধ্যে কিন্তু আমরা ট্রেড নেব না। যারা সেফ ট্রেডার, যারা রিস্কি ট্রেডার, তারা কিন্তু স্ক্যাল্পিংয়ের জন্য নিতেই পারে, 10 পয়েন্ট 20 পয়েন্ট তারা স্ক্যাল্প করতেই পারে, তার জন্য ঠিক আছে। কিন্তু আমি বলছি যারা সেফ ট্রেডার, তারা কিন্তু এই রেঞ্জের
বাইরে যদি বোথ সাইড যদি কোনো 15 মিনিটের ক্যান্ডেল একটা হোল্ড করে, তখনই তোমরা যেদিকে 15 মিনিটের ক্যান্ডেলটা হোল্ড করবে সেদিকেই তোমরা একটা ট্রেড কিন্তু নেবে। ওকে, আর এই লেভেল দুটো খুব মাথায় রাখবে, 21,488 আর 21,403। এই লেভেলের মধ্যে যদি মার্কেট ঘোরাফেরা করে, যারা অপশন বায়ার হয় তাদেরকে ডিকে হয়ে যায়, এবং সর্বোপরি কালকে হচ্ছে এক্সপায়ার, নিফটি কালকে এক্সপায়ার, অতএব কালকে ডিকে হওয়ার সম্ভাবনা খুব থাকবে। আমি বলবো যে যারা একটু সেফ খেলতে চাও তারা নেক্সট উইকে ট্রেড করবে, তারা নেক্সট উইকের জন্য তারা ট্রেড করবে। তারা যেহেতু কালকে খুব তাড়াতাড়ি মার্কেট ডিকে হয়ে যায়, সেহেতু কালকে তারা ট্রেড মানে করো না। কেন, শুধু অনেকে যারা নিউ ট্রেডার তাদের টাকা নষ্ট হয়ে যাবে, তারা বুঝতে পারবে না মার্কেট কখন আপ যাবে, কখন ডাউন যাবে, কখন আপ যাবে, কখন ডাউন যাবে, পুরো একদম কনফিউজ করে ছেড়ে দেবে, এবং এই আপ ডাউনের মাঝখানেই তোমাদের টাকা পুরো ডিকে করে নেবে। যারা সেলার থাকবে তারা সব টাকা কামিয়ে নিয়ে চলে যাবে। অতএব আমি বলবো যে কালকে যারা এক্সপায়ারি একটু সাবধানে ট্রেড করো, আর না হলে সবচেয়ে সেফ হয় নেক্সট উইকের জন্য ট্রেড করো। এটা একদম সবচেয়ে সেফ হবে নেক্সট উইকের জন্য ট্রেড করাটা। ওকে, এরপর আমরা একটু এনএসির অপশান চার্টটাতে চলে আসি। তাহলে এই লেভেলগুলো তোমরা খেয়াল রেখো, এই লেভেল অনুযায়ী কিন্তু তোমরা ট্রেড করবে, এই লেভেলের বাইরে তোমরা কিন্তু কেউ ট্রেড করবে না। যদি আমরা অপশান ডেটাটা খেয়াল করি তো দেখতে পাবো 21,700, সেখানে মেজর একটা রেসিস্ট্যান্স আছে। ভালো করে খেয়াল করে দেখুন, 21,700 ঘরে এটা আমাদের মেজর রেসিস্ট্যান্স আছে। 21,700 ঘরটা এই জায়গাটাতে দেখুন 2,11,581 মতো ওয়াই ডেটা আছে, এবং 21,600 ঘরেও আছে। 21,600 ঘরে খুবই কম আছে, 1,65,431। বাট মেজর রেসিস্ট্যান্স আছে 21,700 ঘরে। তারপরে আছে আপনার 21,500 ঘরেতেও আছে 1,60,000। তো তার মানে 21,500, 21,600 এবং 21,700 এই তিনটে ঘরেই কিন্তু ওয়াই ডেটা ভালো রকম আছে, কিন্তু সবচেয়ে বেশি আছে 21,700 ঘরে, 2,11,000। আচ্ছা, যদি আমি পুট সাইডের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো 21,400 এই ঘরটা, মানে সেখানে ওয়াই মানে পুট সেলাররা আছে 1,55,000। তার মানে এখানে 21,500 এবং 21,400 এই দুটো ঘরেই কিন্তু মেন কালকে ফাইটটা হবে, 21,500 আর 400-র মধ্যে। যদি দেখি কালকে এই 1,55,000টা বেড়ে আমার 1,60,000, 70, 80, 90 এরকম হতে চলছে, তার মানে নিচের দিকে তোমার বেশি করে মানে এখানে আরও সাপোর্ট ক্রিয়েট হচ্ছে, তার মানে মার্কেট আপসাইড মুভমেন্ট করবে, তার মানে মার্কেট আপসাইড মুভমেন্ট করবে। আর যদি দেখি যে এইটা, 1 মিনিট এগুলো সব মুছে দিই, আর যদি দেখি 21,500 এই ওয়াইটা বাড়তে থাকছে, 1,60,000 আছে, ধরুন এটা 1,70,000, 80, 90 এরকম হতে যাচ্ছে, মানে এখানে প্রচুর রেসিস্ট্যান্স তৈরি হচ্ছে। বড় বড় যারা ইনস্টিটিউশন তারা আরও হিউজ পরিমাণে এই ঘরটাতে তারা সেল করতে ইন্টারেস্ট হচ্ছে 21,500 ঘরটাতে। দেখুন আজকে যারা 21,500 ঘরে সেল করে গেছে, যে 1,60,000 যে ওয়াই, এরা তো মানে বেশিরভাগটাই সেলার এরা, তো যারা সেল করে গেছে তারা একটা ভালো রকম মোটামুটি কী বলবো প্রিমিয়াম পেয়েছে। 71 প্রিমিয়াম খারাপ না লাস্ট ইন্টারডেতে, যেখানে আজকে মানে একদমই লাস্ট মুমেন্টে 71 প্রিমিয়াম পাওয়া, এটা একটা খুব ভালো, মানে একটা সেলাররা একটা ভালো রকম প্রিমিয়াম তারা হোল্ড করছে। মানে কালকে মার্কেট যখন দেখবো 21,550, 550-এর কাছাকাছি, তখন এরা স্কোয়ার অফ করবে, তারাই কিন্তু এরা মার্কেটকে দমিয়ে রাখার চেষ্টা করবে। তো আমাদের নজর থাকবে 21,500 আপসাইডের দিকে, এবং ডাউন সাইডের দিকে নজর থাকবে আমাদের 21,400, কেন এইখানে হিউজ পরিমাণে ওয়াই ডেটা কিন্তু আছে। আচ্ছা, যদি আমরা আরও একটু দেখে নিই, সেন্সিবলে একটা দেখাচ্ছে এখানে ওপেন ইন্টারেস্ট, যদি আমরা খুলি, এগুলো মুছে দিই একটুখানি, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আজকে কত কল সেলার, দেখুন তারা স্কোয়ার আপ করেছে 21,200 ঘরে, 21,300 ঘরে, 21,400 ঘরে, এবং পুট সেলাররা আরও বেশি বেশি করে অ্যাক্টিভ হয়েছে। গ্রিন যে লাইনগুলো এগুলো হচ্ছে পুট সেলার, আর এই যে কল সেলার এরা 21,200 ঘরে কিন্তু কল সেল করেছিল, তারা দেখুন আজকে মানে স্কোয়ার আপ করে নিয়েছে 21,200, এমনকি 21,000-এর ঘরেতেও কিছু কল সেলার ছিল। দেখুন -3.2 ইয়ে দেখাচ্ছে, দেখুন মাইনাস এটা, এই দেখুন এই জায়গাটায় যারা ছিল -3.2 লাখ
মানে এতজন কল সেলার 21,000 ঘরে ছিল, তারাও কিন্তু আজকে স্কোয়ার অফ করে নিয়েছে। তার মানে মার্কেটে যারা কল সেলার ছিল তারা কিন্তু আজকে পালিয়ে গেছে। এবং দেখুন যদি আমরা ভালো করে খেয়াল করি, পুট সেলাররা বেশি করে অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কল ওয়াই 21,400 ঘরে -11 লক্ষ, আর পুট ওয়াই +53 লক্ষ। দেখুন এইটা হচ্ছে 21,400 ঘরে ওয়াই, যেটা নিচের দিকে দেখাচ্ছে, এরা কিন্তু স্কোয়ার অফ করে নিয়েছে। আর যদি ওভারঅল আমি কালকের ডেটা দেখি, এই দেখুন 21,000 বলছিলাম, আমি একটু আগেই বলছিলাম 21,700 ঘরে সবচেয়ে বেশি পরিমাণে ওয়াই ডেটা আছে। এই দেখুন দেখতে পাচ্ছেন 21,700 ঘরটা কত বড় রেসিস্ট্যান্স একটা। এবং যদি আমি খেয়াল করি, দেখুন 21,700 ঘরে কল ওয়াই আছে 1 কোটি এবং পুট ওয়াই আছে 20 লাখ, মানে 1/5 মাত্র পুট ওয়াই। আচ্ছা এই দিকে যদি আমি খেয়াল করি তাহলে দেখব বেশি পুটা, হ্যাঁ এই ঘরটাতে 21,000 ঘরটাতে। তার আগেও কিছু কিছু আছে, যেমন 21,400 ঘরে আছে, 21,500 ঘরে কিন্তু কল ওয়াই বেশি আছে পুট ওয়াইয়ের থেকে। তার মানে এখানে 21,500 ঘরে কিন্তু বেশি রেসিস্ট্যান্স আছে সাপোর্টের তুলনায়। সেই মতো যদি দেখি আমি 21,400 ঘরে বেশি সাপোর্ট আছে। তো এইগুলো আমি যখন ট্রেড করি, এগুলো আমি দেখি যে কারা এইগুলো দেখে বুঝতে পারি যে কোথায় কল ওয়াই স্কোয়ার অফ করছে, কোথায় পুট ওয়াই স্কোয়ার অফ করছে। আজকে পুরো যদি আমি দেখি যে একদম কল ওয়াই পুরো এদিকে দেখুন টাইমিংও আছে, কটার সময় স্কোয়ার অফ করে 10টা 50 থেকে এরা সব স্কোয়ার অফ করতে করতে পালিয়েছে। এই দেখুন পুরো জায়গাটা পুরো স্কোয়ার অফ করেছে। যদি আমরা খেয়াল করে দেখি, যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, দেখবেন এখানে ডেটাটা চলে আসবে। এই দেখুন 10টা 47 স্কোয়ার অফ করেছে, দেখেছেন? এটা যত বেড়ে বেড়ে যাবে দেখুন এখানেও চেঞ্জেস হতে থাকবে। এই দেখুন এখানেও চেঞ্জেস হতে থাকছে। দেখুন পুট ওয়াই কিন্তু বাড়তে থাকছে। যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, দেখুন পুট ওয়াই কিন্তু বাড়তে থাকছে। আরও যদি যাই দেখবেন এটা অটোমেটিক চেঞ্জ হবে। এই দেখুন পুট ওয়াই কত কত এখানে বেড়ে গেল। তো এইগুলো আমরা মাঝে মধ্যে খেয়াল করি। এতে কী হয়, যারা অপশন করে তাদের পক্ষে অনেক সুবিধা হয় যে কোথায় কল ওয়াই কমছে, কোথায় পুট ওয়াই বাড়ছে। ওকে, তো আজকে মার্কেট অ্যানালিসিস এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি প্রত্যেক দিন মার্কেট অ্যানালিসিস ভিডিও নিয়ে আসবো। এবং হ্যাঁ, আপনারা আমাকে জানান যে আমি আমার যে টেলিগ্রাম পেজ আছে সেখানে আমি একটা পোল করেছিলাম যে আপনারা এই উইকেন্ডে কোন ইন্ডিকেটরের উপর ভিডিও চাইছেন, ইএমএ আর আরএসআই। তাতে ইএমএ বেশি এসেছে, তো আমি এই শনিবার রবিবারের মধ্যে খুব সুন্দর একটা ইএমএর ওপর ভিডিও নিয়ে আসছি, যাতে আপনাদের ট্রেড করতে অনেক সুবিধা হয়। ইএমএর ওপর আমি প্রত্যেক ইন্ডিকেটরই নিয়ে আসবো, ইএমএ, আরএসআই, এমএসিডি, এডিএক্স, আমি প্রত্যেকটা ওপরেই আমি নিয়ে আসবো যাতে আপনাদের ট্রেড করতে সুবিধা হয়। কোথাও আপনাদের টাকা খরচ করে কোর্স জয়েন করার দরকার নেই, লাইভ ট্রেডিং ব্যাচও জয়েন করার দরকার নেই। এই ভিডিওর সঙ্গে আপনারা যুক্ত থাকুন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। এটা আমার টেলিগ্রাম চ্যানেল, আমার ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে। আমার যে পেজ আছে সেখানে অ্যাবাউটে গেলেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার আগামী দিনের একটি ভিডিওতে।